আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো এক মহান সাহাবীর কথা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন আফ্রিকান দাস। ইসলাম গ্রহণ করার পর তার উপর নেমে আসে ভয়ঙ্কর নির্যাতন। উমাইয়া ইবনে খালাব তাকে রোদে পাথরের উপর শুয়ে রেখে নির্যাতন করত। তার বুকে বিশাল পাথর চাপিয়ে জিজ্ঞাসা করত, তুমি কি এখনো মুহাম্মদকে মানো? আর বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটাই কথা বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। যখন এই খবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারেন, তিনি গিয়ে বিলাল রাদিয়াল্লাহুকে মুক্ত করেন। সেই দাস যাকে লোকে তুচ্ছ ভেবেছিল, তাকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার কণ্ঠে আযান শুনে কাঁদতেন সাহাবীরা। আর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। এই গল্প আমাদের শেখায়, ঈমানের জন্য কষ্ট হলেও আল্লাহ তা কখনো বৃথা যেতে দেন না। আর আল্লাহ কাছে গায়ের রং জাতপাত নয়, ঈমানই সবচেয়ে বড় পরিচয়। আপনি যদি এই গল্পে অনুপ্রাণিত হন, তাহলে সত্যের সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।